বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। নমস্কার। নমস্কার নমস্কার। আজকে ইন্ডিয়ার অনেকেই বাড়িতে বসে বসে ভাবছে যে বাংলাদেশি ছাত্ররা কি কামালটাই না করে ফেলেছে। ঠিক বলেছো। মানে বাংলাদেশি ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনের জন্য তাদের প্রধানমন্ত্রীকে পালাতে হলো। এটা হয়তো অনেকেই ভাবছে, কিন্তু এটা কোনো দিনও বাংলাদেশি ছাত্রদের আন্দোলন ছিল না। ঠিক আছে, মানে এটা কোনো শিক্ষিত সমাজের আন্দোলন ছিল না। সেটার প্রমাণ আস্তে আস্তে দেবো আমি। আগে এই ভিডিওটা দেখুন। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথের সুভদ্রা মহারানী এবং বলে দেখুন সীমান্তে কিভাবে হিন্দুরা বসে আছে নিজস্ব ভিটে বাড়ি ছেড়ে শুধুমাত্র প্রাণে বাঁচবার জন্য। এরকমটা আগেও হয়েছিল। সবাই তাদের নিজস্ব স্বজন পরিজন, নিজের আপনজন, নিজের ভিটে বাড়ির মায়া ত্যাগ করে শুধুমাত্র প্রাণের মায়া নিয়ে ভারতে আসতে চায়। এটা হচ্ছে বাংলাদেশি মুসলিমরা হিন্দুদের উপর যে অত্যাচার করছে তার ফুটেজ। আর ওটা ছিল বাংলাদেশের ইসকন মন্দিরের দৃশ্য, যেটিকে নাকি সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। বলেন কি? এবার আমি এটা জানতে চাই যে এটা কি বাংলাদেশের শিক্ষিত সমাজের কাজ? এটাই শিক্ষিত সমাজের শিক্ষা? যদি এইটাই বাংলাদেশের শিক্ষা হয় তাহলে আমি এই শিক্ষাকে আমার জুতোর তলায় রাখি। এই ফুটেজটা দেখার পর ভাই আমার বাংলাদেশ বলে মনেই হলো না। আমি ভাবলাম যেটা আফগানিস্তানে আল কায়দারা যখন আফগানিস্তানকে অকুপাই করে নেয় তখন ঠিক এইরকমই অবস্থা করেছিল। ঠিক সেরকম পার্লামেন্টে ঢুকে এরকম সবকিছু করেছিল। আর এইখানে যখন স্টুডেন্টরা এইভাবে বাংলাদেশকে অকুপাই করে ঠিক ওই রকম এরাও করছে। শুধু তফাৎটা হলো ওরা ছিল জঙ্গি আর এরা হলো স্টুডেন্ট। স্টুডেন্ট জঙ্গি সবই এক, কারণ শিক্ষা তো কারোরই নেই। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আর এই ফুটেজটা দেখার পর এটাকে একদমই বাংলাদেশ মনে হলো না, এটাকে মনে হলো এবার পাকিস্তান। আগেরটা মনে হয়েছিল আফগানিস্তান, এবার মনে হলো পাকিস্তান। কারণ পাকিস্তান ঠিক এরকমই হয়। পাকিস্তানে এখন কোনো প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়ার উপর খুব ভরসা করে, খুব ভালোবাসা হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তখন কি হয়? তখন পাকিস্তান তার প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয় বা জেলে পাঠিয়ে দেয় বা প্রধানমন্ত্রী পালিয়ে যায়। আর তখন পাকিস্তান আর্মিদের উপর পুরো দেশটা চলে আসে। ঠিক সেই রকমই এখানেও তাই হলো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বড় খবর, জেলবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এটা তো ভাই বাংলাদেশ ছাড়া কোথাও হয় না। যেমন মূর্খ দেশ তেমন মূর্খ প্রেসিডেন্ট। সাবাস। একটা প্রকৃত শিক্ষিত মানুষ কি ধরনের কথা বলে আর কি ধরনের আচরণ করে একবার দেখে নিন। আমি তো ভেবেছিলাম সবাই মূর্খ, কিন্তু কিছু কিছু লোক শিক্ষিতও আছে। তো পাকিস্তান হয়ে গেছে এখন, বাংলাদেশ তো আর নাই। পরশু থেকে বাংলাদেশ আর নাই, এখন পাকিস্তান আফগান হয়ে গেছে। তারা অন্য দলের কাছে, দলের পৃষ্ঠপোষকতায় সব কিছু এই জিনিসটা করেছে। নাম করেছে ছাত্র আন্দোলন, কিন্তু আসলে সাইডে ছিল আলাদা কিছু। ঠিক বলেছো। এই হলো প্রকৃত শিক্ষিত মানুষ। আর এই নতুন প্রজন্মের মাগিটা কি বলে দেখি? কারা চালাবে দেশ? এখন যারা মাঠে নামছে এরাই দেশ চালাবে। নতুন প্রজন্মকে একসেপ্ট করতে শেখেন, আপনারা জেনারেশনের সঙ্গে মার্চ করতে শেখেন, পড়াশোনা করেন, পড়াশোনা। আসুন দেখি নতুন প্রজন্মের পড়াশোনা জানা ছেলে মেয়েদের, যারা নাকি আবার দেশ চালাবে। নতুন প্রজন্মের দেশ চালানোর মতো ছেলেরা এ তো দেশ না চালিয়ে হাতে ব্রাশ ছায়া নিয়ে নাচছে। আসুন এবার দেখি শিক্ষিত সমাজের শিক্ষিত চোর। আরে এসব তো কিছুই না।
গণভবনের ফসল পর্যন্ত ছাড়েনি। দেখুন কার না কার বাড়ির থেকে জাজিম তুলে নিয়ে চলে এসেছে, যাকে আমরা গদিও বলি, বলেন কি? যে সাথে সিলিং ফ্যান। এদের বাড়িতে কিছুই নেই নাকি? পুরো ভিখারি নাকি এরা? জানি না। আসুন, এবার সময় চলে এসছে, আসুন দেখি আসলে এটা কাদের আন্দোলন। এটা যদি সত্যি ছাত্র আন্দোলন হতো তাহলে এরা কি করছে এখানে? এরা তো আরো ছাত্রদের বাধা দেবে, সেটা না করে ছাত্রদের বাধা না দিয়ে এরা আরো কি করছে সেটা আরো একবার ভালো করে দেখুন। দেশের আর্মিরাও পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীকে সরাতে চায়। তার কারণ কি? তার কারণ হলো সেই প্রধানমন্ত্রী হিন্দুদের প্রতি সহানুভূতিশীল। আশা করছি অনেক কিছু ক্লিয়ার হচ্ছে এবার আপনাদের। দেখে নিলেন তো, এটা যদি প্রথমে ছাত্র আন্দোলন হয়েও থাকে শেষে কিন্তু আর সেটা রইল না, এটা সম্পূর্ণ অন্য খেলা। ঠিক বলেছো। पापा? ओहो, तो तुम इस खेत की फसल हो, फिर तो बिल्कुल ठीक है। जब गोडाउन में ही गड़बड़ है तो शोरूम तो ऐसा ही निकलेगा ना। ठीक है। कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जांपल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है। बांग्लादेश में रहने वाले लोग ऑन एवरेज इंडियन से ज्यादा खुश हैं। ধূপরাটির এই স্টেটমেন্টটা দেখার পর আমি যে রিঅ্যাকশনটা দেব সেটা হলো এটা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো বেয়াদব কোথাকার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবে। আর লাস্টে একটা কথা, হয়তো তোমরা স্বাধীনতা হয়তো নিশ্চয়ই পেয়েছো, কিন্তু শিক্ষিত হতে এখন ঢের দেরি।